হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিকেলবেলা দেখো আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে বিকেল হয়ে গেছিলো। তো হঠাৎ মাথায় এলো জামা কাপড় বাইরে রয়েছে, আর আজকে মাথায় অন্য কিছু একটা প্ল্যান ঘুরছে। যাই হোক, দেখো জামা কাপড় বাইরে মেলা ছিল, সেই জামা কাপড়গুলো এখন তুলতে গেছে। তো জামা কাপড়গুলো আমি তুলছি একটা একটা করে। তো সব জামা কাপড় এখনও শুকায়নি, কিছু কিছু জামা কাপড় হালকা ভিজে আছে, হালকা আছে। প্রচুর যখন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে না। আর রোদটাও যে খুব ভালো মতো উঠছে তাও না, কিন্তু বন্ধুরা গরম কিছুতেই কমছে না। যেমনই হোক, কিন্তু গরমটা তো ওইভাবেই রয়ে আছে। তো যাই হোক, সকালবেলাতে একটা ছোটো ব্লগ করে এরকম করেছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপর শুয়ে বসে কী করবো, তো আমি তখন ভাবলাম চলো এই কাজটা সেরে নিই আর ব্লগটা করা যায়। তো দেখো জামাকাপড় তোলা হয়ে গেছে, এখন আমি যাব। তো এখন কিছু জামাকাপড় যেগুলো ভিজে আছে সেগুলো আমি উপরে নিয়ে গেছি, কারণ উপরে দড়ি বাঁধা আছে, উপরে ঘরে মেলে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, জামাকাপড় কিছুটা আছে যেগুলো ভিজে, সেগুলো দেখতেই পাচ্ছ। তো সেগুলো আমি ওপরে নিয়ে গেছি। তারপরে আজকে একটা প্ল্যান মাথায় এসছে। তো দিদির মেয়ে আমাকে বললো যে মাসি সেই আছে, তো চলো না দেখা যাক গাছগুলোকে একটু এদিকে ওদিকে করে। আর কিছু গাছ আছে সেগুলোকে অনেক দিন ধরে ভাবছি বসাবো, সেগুলোও বসানো হচ্ছে না। তো এই কথায় আছে না, মন খারাপের দিনে যত কাজ করা যায় ততই যেন নিজেকে বিজি রাখা যায়, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আজকে ফাইনালি আমরা ডিসাইড করে নিচ্ছি এই গাছটাকে আমরা নিচে নামাবো। প্রথমে ভাবছিলাম উপর থেকে নিচে ফেলবো, কিন্তু গাছটাকে নিচে নামানো হবে। তো কেউ ভাবতে পারছে গাছ একা একা হেঁটে হেঁটে যায়, তো আজকে আমাদের সেরকম অবস্থা হবে। তো গাছ মনে হবে দেখে যেন গাছ একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ি থেকে নামছে। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো বন্ধুরা, তো আমি আমার দিদির মেয়েকে দিয়ে গাছটাকে এমন করে নামাচ্ছি। তো গাছটা যেন একা একাই নামছে এরকম মনে হচ্ছে। দেখো, তো এই দেখো গাছটা নিচে নিয়ে আসা হয়ে গেছে। তো এখন গাছটাকে আমি ওখান থেকে বের করে গামলাটাকে চেঞ্জ করার এতে আছি। আর মাটিটা একটু আলাদা করে ওর থেকে কিছু মাটি নিয়ে অন্য গাছ বসানোর ইচ্ছা আছে। আর ওই গাছটাকে অন্য জায়গায় করা যায়, কারণ গামলাটা পুরো ফাটা, যখনই বৃষ্টি হয় পুরো মাটি ধুয়ে বেরিয়ে যায়। আর শহরে কোথাও চট করে কোথাও যে মাটি পাওয়া যায় এমনও কিছু না, কোথাও কোনো কাজ হলে আশেপাশে তখন ওখান দিয়ে আমরা মাটি বয়ে নিয়ে আসি। আর মাটির যাও ভারী হয়, প্লাস্টিকে এ করলে বাবারে বাবা। দেখো হয়ে গেছে, ওটা আমি সরিয়ে দিলাম ওইভাবে। তো যাই দেখো, এই দেখো গাছটা কি সুন্দর, গামলার মধ্যে ওর শিকড়গুলো কি দারুণ লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, প্রাকৃতিক সৃষ্টি যাকে বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখো কেরামতি করে অনেক কিছু ভেবে 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 এই দেখো এইভাবে আমি মাটিগুলোর গায়ে থেকে আস্তে আস্তে করেছি, যাতে শিকড়গুলো না কেটে যায়। করে যতটা সাবধান করে করা যায় ততটা সাবধান করে করেছি, যাতে আমার গাছটা নষ্ট না হয়। তো এইগুলো করার জন্য একটাই ছিল যে এই যে আমাদের শিউলি গাছ, তো শিউলি গাছটা অনেক দিন আগে আমার দিদির মেয়ে নিয়ে এসেছিলো, কিন্তু কোথায় লাগাবো কীভাবে লাগাবো কোনোভাবেই কোনো হচ্ছিলো না। এবার গাছটা এইভাবে থাকতে থাকতে তো গাছটা নষ্ট হয়ে যাবে, যে কারণে গাছটা বসাতেও হবে। তো আজকে ফাইনালি ভাবলাম না, মন খারাপ করে ঘরে বসে এইভাবে লাভ নেই, তো আমি গাছটার জন্য কিছু একটা ব্যবস্থা করি। তো সেই জন্য এই গাছটা লাগানোর পেছনে আমরা সবাই হাত দিয়ে পড়ে লেগে পড়লাম, এরকম ব্যাপার। তার সাথে সাথে একটা ব্লগও করে নিলাম তোমাদের জন্য বন্ধুরা, তোমাদেরকে এই ব্লগটা দেখাবো বলে। তো অবশ্যই এই ব্লগ ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্ট করবেন, আর সবাই অনেক ভালোবাসা দেবেন। দেখুন আমি ওটা কাটার চেষ্টা করছি, কিন্তু কাটতে কিছুতে পারছি না। দেখো অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি, আর এটা কি শক্ত, আর তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমাকে দিদির মেয়ে অনেকক্ষণ ধরে বলছে যে মাসি বৃষ্টি হবে, তাড়াতাড়ি করো। আর ওটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। লাস্টে দেখো বন্ধুরা, কাটতেও পারছি না। ওটা মনে হয় প্লাস্টিকের যে চট হয় সেই রকমের দিয়ে তৈরি করা। যাই হোক, ফাইনালি আমি পেরেছি করতে। ও, যুদ্ধ জয় করলাম। হ্যাঁ, তো দেখো ওটা ওরকমই দোকানে যখন কিনে আনা ছিল ওরকম ওর মধ্যেই দিয়েছিল। এবার ওর মধ্যে আমি এই লাল বালতিটা, ভালো লাল বালতি, কিন্তু আমি জানি না যে এই লাল বালতিটা ফাটিয়ে এরকম গাছ বসানোর পর কালকে কি হতে চলেছে আমাদের ঘরে। আমার দিদি আমার সাথে কী কী বলতে চলেছে। যাই হোক, আমার তো যখন যা মাথায় আসে তখনই তাই করে ফেলি। তো বালতিটা ফুটো করে ভালো করে আমি আমার এই কি বলে শিউলি গাছের ফুল গাছটা বসিয়ে দিয়েছি, ভালো করে বসিয়ে দিয়েছি। কিন্তু এখন এটাই চিন্তা যে আমরা যে গাছটাকে নিয়ে এসেছি, ওই এই গাছটাকে যে জবা গাছটাকে আলাদা করেছি, সেই জবা গাছটার জন্য অনেক চিন্তা হয়ে যাচ্ছে। কারণ ওই জবা গাছটা আর একটা জায়গায় বসানোর অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে উঠছিল না। আর ভিডিও মনে হয় এডিট করতে গিয়ে একটা দুটো এদিক ওদিক হয়েছে বন্ধুরা, তাও হলেও আমি যতটা পারি সেইভাবে আমি এডিট করি, আর এডিট করে পোস্ট করি। আমি অত সত্যি আমার এইসব বিষয়ে অত আমার সত্যি অত নলেজ কিংবা জানকারি নেই। তো আমি যেমন পারি তেমনই
মানে ভিডিও করে দিই, মানে ভিডিও করে আর এডিট করে ছাড়িতে। দেখো ছোট একটা বালতি ছিল, সেই বালতিটাকে ফাটিয়ে, কারণ আমি এই সামনের একটা লাল বালতি ছিল, সেই সামনের লাল বালতিটাকে ওতে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা হয়নি। তো লাস্টে এই বালতিটাকে আবার বের করে ফুটো করলাম, করে বালতিটার মধ্যে বড় ওই জবা গাছটা রাখার চেষ্টা করলাম। তো পরে যদি কোনো এক সময় হয় তাহলে একটা বড় জায়গায় ওকে দেওয়ার ব্যাপার হবে। তো আমাদের যেহেতু এখানে কত কিছু দেওয়া রয়েছে, মানে জায়গা একটা নেই যে এত গাছ রাখতে হবে। তো ফাইনালি এটা করতে করতে কত বৃষ্টি, দেখো মাথায় ক্লাসে দিয়ে নিয়েছি আর পুরো ভিজে গেছি। ফাইনালি আমাদের গাছ লাগানো দেখো বন্ধুরা, আমি ভিজেও গেছি আর মানে আবার স্নান হয়ে গেছে একবার, এরকম একটা অবস্থা। কেমন আওয়াজ হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের বৃষ্টি এসে গেছে, দেখা যাচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার আবার চান হয়ে গেছে, চুল সব ভিজে গেছে, তো ফ্রেশ হয়নি, তো ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমাদের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, সবাই আমার চ্যানেলটাকে, শর্মিলা রয় বিরুয়ার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।